উমাইয়া কয় বেলাল আল্লাহকে রে আল্লাহকে আল্লাহকে। বেলাল কয় এখন আর ঈমান লুকানো যাবে না। বেলাল কয় এখন ঈমান গোপন করা যাবে না। বেলাল কয় উমাইয়া তোমারে বানাইছে যে আমারে বানাইছে যে তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া কই বেলাল আমার ঘরে থাকলে আল্লাহ মানা যাবে না, নবী মানা যাবে না, আমার ঘরে থাকলে ঈমান রাখা যাবে না। ও বেলাল ঈমান ছেড়ে দাও। বেলাল দেখতে উমাইয়া আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেল। উমাইয়া এবার সকাল বেলা বেলালের হাতের মধ্যে রশি লাগায়া ওই মরুভূমির বালির উপরে নিয়ে গেল। মরুভূমির বালির উপরে নিয়ার পর বেলালের শরীর থেকে জামাটা খুলিয়া রে বাবা বেলালের মরুভূমির বালির উপরে শোয়া দিল। আর বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিল উমাইয়া। বেলাল কয় পাথরের এত ওজন আমি বেলাল দানো নড়তে পারি না বাবু নড়তে পারি না। ওই মরুভূমির বালি এত গরম আমি বেলাল তাকে দেখি আমার পিঠে এত বড় বড় ঠুসকা পড়িয়া যায়। বেলাল কয় আমি তাকে দেখি আমার পিঠের চবরি গুলা বের হয়ে যায়। বেলাল বলে আমি দেখি আমার পিপাসায় কলিজাটা শুকিয়ে যায়। বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ। বেঈমানেরা বেলালের পানি দেয় না রে বাবা। একটা পর্যায়ে হযরত বেলাল বেহুশ। ওই বিকাল বেলা উমাইয়া খবর নিতে গেল, যা দেখে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। বেলালের হাত পা নড়াচড়া নাই কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চায়, ঈমান বুঝি ছেড়ে দিয়েছে। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় শুনে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। উমাইয়া কই বেলাল ঈমান কি ছাড়বি না? বেলাল কই উমাইয়া আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়ার মেজাজ আরো গরম হয়ে গেল। উমাইয়া এবার আবু জাহেলের খবর দিলেন রে বাবা। আবু জাহেল কয় শাস্তি আরো বাড়ায় দে নাইলে বেলাল ঈমান ছাড়বে না। উমাইয়া এবার কিছু যুবক ভাড়া করে আনলেন। প্রত্যেকটা যুবকের হাতে এক একটা চাবুক দিয়া কয় বেলালের বার বেলালের কোন অপরাধ নাই, ঈমান আনা এটাই অপরাধ রে বাবা। এক একটা যুবক বেলালের মারতেছে, এক একজন কালান্ত আরেকজনে মারে, আরেকজন কালান্ত বেলালের আরেকজনে মারে। মার খাইতে খাইতে একটা সময় বেলাল বেহুশ হয়ে পড়ে গেল রে বাবা। ওই উমাইয়া বিকাল বেলা খবর নিতে গেল, যা দেখে বেলাল বেহুশ। বেলালের কোন হুঁশ নাই, নড়াচড়া নাই। উমাইয়া দেখে বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করেছে বেলাল বুঝি ঈমান ছাইরা আমার কাছে আবার ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় শুনে বেলালের জবানে আহাত আহাতের আওয়াজ। উমাইয়ার মেজাজ বড় গরম। উমাইয়া কই বেলাল ঈমান কি ছাড়বি না? উমাইয়াকে বেলাল জানে দেয় ও উমাইয়া আমাকে যদি মারতে মারতে আমার জীবনটাও চইলা যায় আমি বেলাল জীবন দিতে রাজি। আমি
জান দিতে রাজি না। উমাইয়া আবার কি করলেন, একটা ঘোড়া নিয়ে আসলেন, ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া বেলালের হাতের মধ্যে রশি লাগায়া এবার বেলালের ওই বড় নবীর গলিতে গলিতে ঘুরো, রাস্তার ভিতরে হেসরায়া হেসরায়া ঘুরো। বেলাল বলে আমি তাকে দেখি, আমার হাতের চামড়া গুলো নাই, আমি তাকে দেখি পিঠের চামড়া গুলা নাই। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবী ডাকতে আবু বকর, পারবেন রে আবু বকর, আমার বেলালের খরিদ করে আনতে পারবেন নি? ওরা বেলালের যেইভাবে মারে, আবার বেলাল তো বাঁচবে না রে আবু বকর। এবার নবীর থেকে শুই না আবু বকর দৌড়ানো আরম্ভ করলো রে বাবা। যাইতে যাইতে উমাইয়ার বাড়ি হাজির। যাক উমাইয়া বেলালের আর মারবি না, ও উমাইয়া বেঈমান, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। বেলালের খরিদ করিয়া আবু বকর নবীর দরবারে হাজির। দেখো নবী গো, আপনার পাগল বেলালের নিয়ে আসছি। ও নবী আমার, আজ থেকে বেলাল আর গোলাম থাকবে না, আমি আবু বকর বেলালের সারা জীবনের জন্য আজাদ বানিয়ে দিলাম। এরে 30 সালের মুসলমান ও যুবক ভাই গো, বেলালের এই কষ্টই মুজাহিদা আমার আল্লাহর কাছে তো কবুল হয়েছে। কেমন কবুল হয়েছে জানোনি? ওই মক্কা বিজয়ের পর আমার নবী মাশওয়ারায় বসে গেল, কে দিবে আজ এই বিজয়ের আযান? এই বিজয়ের আযানটা কার কণ্ঠে হবে? একজন সাহাবী কয়, নবী আমার, আজকের বিজয়ের আযান দিবে হযরত আবু বকর, আজকের বিজয়ের আযান দিবে হযরত ওমর। আরেকজন কয়, না নবী, আজ বিজয়ের আযান দিবে হযরত উসমান। আরেকজন কয়, না, আজ বিজয়ের আযান দিবে হযরত আলী। এমন সময় জিবরাইল হাজির। জিবরাইল কয়, নবী গো, আল্লাহ জানাইছেন আজ এই বিজয়ের আযান ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না। আল্লাহ জানাইছেন এই বিজয়ের আযান উসমানের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান আলীর কণ্ঠে হবে না। আল্লাহর সিদ্ধান্ত, আজকের এই বিজয়ের আযান হবে হযরতে বেলালের কণ্ঠে। ও নবীর আশিক উম্মতের দল, বেলাল কেমন আশিক ছিল জানুনি রে বাবা। নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। এবার মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেল হযরত আবু বকর। মদিনার নতুন প্রেসিডেন্ট হযরত বেলাল কাপড় সুপুর গুলা পুটলি বানায় হযরত আবু বকরের দরবারে হাজির। আবু বকর, এই মদিনায় আমি আর থাকবো না রে আবু বকর। আবু বকর, এই মদিনায় আমি আর থাকবো না। আবু বকর কয়, বেলাল বলেন আপনার কি সমস্যা, আমি বাইতুল মাল থেকে সমাধান করিয়া দিও। বেলাল একটা চিৎকার দিয়ে আবু বকর, পারবেন রে আবু বকর, আগে আমি আজান দিলে নবী আয়েশা নামাজে দাঁড়াইতো। আজ 3 দিন পর্যন্ত নবী নাই, নবী নাই, নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। ও আবু বকর, নবীরে আইনা দিতে পারবেন রে আবু বকর?
আবু বকর কান্নার আওয়াজ, বেলালেরও কান্নার আওয়াজ, দুইজনেই কাঁদে, কারণ দুইজনে নবীর আশিক। হযরত বেলাল দামেস্কে চলে গেল। কয়েক মাস পরে রাতের বেলা বেলাল একদিন ঘুমায়, বেলাল স্বপ্ন দেখে আমার মায়ার নবী বেলালের রুমের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দেয়, বেলাল রে, আমি কি অপরাধ করেছি? তুমি কেন মদিনায় আমার রওজার কাছে দাঁড়াও? এই কথা দেখে বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল আবার কাপড় চোপড় গুছায় মদিনার দিকে রওনা হয়ে গেছে। বেলাল মদিনার দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বেলাল মদিনায় হাজির হয়ে গেছে। ওই বেলালের খবর শুই না মদিনার সব মানুষগুলা দলে দলে বের হয়ে চলে আসছে। বেলাল আইছে রে নবীর মুয়াজ্জিন, বেলাল আইছে, নবীও বুঝি আবার আসবে। ও বেলাল, নবীর মুয়াজ্জিন বেলাল রে, নবীও নাই, বেলালও নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। ও বেলাল, একটু আজান দে, একটু আজান দে রে বেলাল। হযরত বেলাল কয়, না আমি আজান দিব না। হাসান হুসাইন কয়, নানার মুয়াজ্জিন বেলাল, কত মাস তোমার আজান শুনি না, একটু আজান দে রে, একটু আজান দে। ওই বেলাল সবার কথা ফালাইলেও তো হাসান হুসাইনের কথা তো বেলাল ফালাইতে পারে না। হযরত বেলাল আজান দেওয়ার জন্য মিনারে দাঁড়াইছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হযরতে বেলাল বেহুশ হইয়া জমিনে পইড়া গেছে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানি। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানি। এমন তিন নবী আমার, পিতা মাথা নাই যে তাহার। এমন তিন নবী আমার, পিতা মাথা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বাউরে, দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন বাউরে, দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এরে ৩০ সালে ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই?
বেঈমানেরা নবীর গালি দেয়। কয় 2 দিন আগে তো মুমিন সাইতে গালি দিল, বেঈমানেরা আমার নবীর গালি দেয়। আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী ছিল। নাউজুবিল্লাহ বলেন। আজ এই ময়দান থেকে নবীর আশিকদেরকে লয়ে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ নবীর গালি দেয়, আবার যদি কেউ নবীর নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, তোমাদেরকে ময়দানে যদি ডাকতে হয়, আল্লামা মামুনুল হক যদি ডাক দেয়, আল্লামা মুফতি ফয়জুল করিম রাজাউল করিম যদি ডাক দেয়, হাটাজারির বড় হুজুর যদি ডাক দেয়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, নবীর জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর। আমার নবীর দুশ্মন এই জমিনে এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? জোরে কয় না আসবে? নবী বলেন আমার পরে কোন নবী আসবে না, কিন্তু এই দেশে একটা দল আছে, তাদের নাম হলো কাদিয়ানী। নাম কি? এই কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ বলেন। ওরা আমার নবীর শেষ নবী মানে না, ওরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মানে। আর যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। এরে ত্রিশালের মুসলমান ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, নবী তো আর আসবে না, কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? কারা করবে? হযরত উলামায়ে কেরাম। জোরে বলেন কারা? হযরতে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম কোথায় তৈরি হয়? কথা কয় না। কোথায়? আরো জোরে কোন, আরো জোরে কোন। স্কুলে, ইউনিভার্সিটিতে, কোথায়? এই মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু, ইসলামের শত্রু আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এরা ইসলামের কোন ভালো কাজ তারা চায়? কথা কয় না। চায়? আছে না নাই? সব দোষ করে তারা চাপায় দেয় হুজুরদের ঘাড়ে। ঠিক না বে ঠিক? বাড়িতে ম্যাডামের সাথে ঝগড়া কইরা আইসা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ধমকায়, এমন কাপুরুষ আছে না নাই? বিবির সাথে পারে না, ধমক দেয় কারে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ওই মুয়াজ্জিন সাহেব কি এখানে ময়লা কেন? তুমি পরিষ্কার করতে পারো না? কথা কয় না। আমি ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে জুমা পড়াই, ওরা হায়ার করে নিয়ে গেছে, ওখানে আগে 2 বার বয়ান করছিলাম মাহফিলে। ওরা বলছে হুজুর যত টাকা লাগে 4 জুমা পড়াবেন আমরা দিব। নিয়ে গেছে, প্রথম জুমায় বয়ান দিলাম, দ্বিতীয় জুমায় বলছি মুয়াজ্জিন সাহেবকে কেউ ধমক দিতে পারবেন না। মুয়াজ্জিন টয়লেট আর ওযুখানা ধোয়ার জন্য আসে নাই, উনি আজান দিবে, ইমাম না থাকলে নামাজ পড়াবে। ঠিক কিনা বলেন? আমি বলছি সভাপতি সাহেব মসজিদ ঝাড়ু দিবেন, সেক্রেটারি টয়লেট পরিষ্কার করবেন, ক্যাশিয়ারে উযুখানা ধুইবেন। কথা কয় না? আর জোরে কোন ঠিক না বেঠি? বয়ান দিলাম, কারণ আমি তো চাকরি চিন্তা ভাবনা আমার না। কথা কয় না।
চার জুমায় কত টাকা আর দিব? মানুষ তো 1 ঘন্টা বয়ান করলে তার 3 গুণ পকেটে ঢুকে দেয়, কথা কয় না? চাকরির বড় করি না, আমি বয়ান দেওয়ার পরে উপরে খাইতে গেছি দোতলায়, নতুন চাকরি লইছি ওই সময়। মুয়াজ্জিন সাহেব, হুজুর যে বয়ান দিছেন আপনার চাকরি থায় না না থায় সন্দেহ। কে কয় তো সাহস আপনি এই বয়ান দিছে, আমি কি তাইলে ওই মেয়ে চাকরি দিয়ে কি করবো? চাকরি বুঝা করি নাকি? আসরের সময় দোতলা থেকে নামছি, রেস্ট নিয়ে নামাজ পড়বো, এই সভাপতি মসজিদ ঝাড়ু দিতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? সভাপতিকে হুজুর মাঝে মধ্যে আগে ঝাড়ু দিতাম, এখন প্রত্যেকদিন ঝাড়ু দিব, কারণ ঘর তো এটা আল্লাহ। কার ঘর? ভাইয়ের আমার, কিছু কাপুরুষ সমাজ আছে, দোষ করে তারা ছাপায় দেয় হুজুরদের ঘরে, ইমামদের ঘরে, ঠিক কিনা বলে? যদি বলেন হুজুর কিভাবে চাপায়, একটা উদাহরণ দিব, দিবনি? দিব, ভালো লাগতেছে, দিবনি ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিই, আবার বললেন না হুজুর এই উদাহরণ বুখারী শরীফের কত নম্বর পৃষ্ঠায় আছে? কিছু লোক আছে সব উদাহরণ বুখারীতে ঢোকায়, আছে না নাই? জিজ্ঞাসা করে তুই বুখারী পড়তে পারস না? তো কি পারস? বাংলা পড়তে পারি, কথা কয় না? আছে না নাই? আপনাদের সমাজে আছে না নাকি নাই জানি না। আমার মুসল্লি একটা এসে এইভাবে ঠ্যাং ভাগ করে দাঁড়াইছে বিদেশ থেকে আয়া। আমি কি রে তুই না আগে আমাকে মতো দাঁড়াইতি, অন হাত বান্ধে ওই মহিলাকে মতো, আছে না নাই? এমনি বান্ধে, এমনি আসেনি? আমাকে মহিলারা এমনি হাত বান্ধে না, আর আমরা বান্ধি কেমনে? এইভাবে না? অন হ্যাঁ বিদেশে এমন কেন? আমি ঠ্যাং দুইটা ফাঁক করে দাঁড়াইছি। আমি কি রে তুই ফাঁক করে দাঁড়াস কা? বুখারীতে আছে। আমি বুখারী বললাম, পাইলাম না। আমার উস্তাদ আল্লামা আহমদ শফি বুখারী পড়াইলো রহমাতুল্লাহ আলাইহি 50 বছর, সে পাইলো না, ফাঁক করে তুই পাইলি? হ্যাঁ। আমি কি কারণ কি কও? ফাঁক করে না দাঁড়াইলে শয়তান আমাকে দুইজনের মাঝখানে দাঁড়ায়। তা আমি কি হিন্দা শয়তান দাঁড়ায় দেখা হ্যার কেউ আঙ্গুলের লগে তোর কেউ আঙ্গুল বাজায় দাঁড়াস, তুই যে জায়গায় দাঁড়াইলি তোর রানের ভাগ দিয়ে যে কত শয়তান দৌড়াদৌড়ি করে তোর খবর আছে? কথা কয় না, কথা কয় না? আছে না নয়? সব বুখারীতে ঢোকায়, বুখারীতে আছে না জিগায় বুখারী হাদিসের কিতাব, আর হাদিসের কিতাব নাই, কথা কয় না? আপনারা আবার বললেন না হুজুর বুখারীতে আছে, উদাহরণ দিচ্ছি, উদাহরণ এটা বুখারীতে থাকা লাগে না, ঠিক কিনা বলেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, আইসা প্রশ্ন করছে, হুজুর কি? দেখবেন সমাজে কিছু লোক আছে হুজুর করে আটকানোর লেগে প্রশ্ন করে, আছে না নাই? হুজুর একটা প্রশ্ন নিয়ে আসছি। আরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এমন এক ব্যক্তি, ওনাকে হাকিমুল উম্মত বলা হয়। উনি 1000 কিতাব লিখছে। কয় হাজার? জোরে কোন কয় হাজার? আমরা জীবনে 100 কিতাব তো পড়তেও ভালো করে পারি না, কথা কয় না? উনি কত বড় জ্ঞানী হইলে 1000 কিতাব উনারাই যে প্রশ্ন করে আটকাইতে। প্রশ্ন কি? হুজুর এই যে কফি বাতি আপনার এলাকায় কারেন্ট আসার আগে যে কেরোসিন তেল দিয়ে জ্বালাইছিলেন, কি বাতি বলেন? কফি বাতি না? এই যে কফি বাতি মোমবাতি ফু দিলে নিভে যায়, কি যায়? নিভে যায়। হুজুর এই ফু দিলে যে কফি বাতি নিভে যায়, এই আগুন যায় কই? প্রশ্ন কি? ফু দিলে নিভে যায় না, এই আগুন যায় কই? হুজুরকে সাংঘাতিক প্রশ্ন রে। এটা তো বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোন কিতাবতে এই প্রশ্নের জবাব নাই। এই আগুন যায় কই, এটা কি আছে? দেন হুজুরে কয় ঠিক আছে, যেহেতু প্রশ্ন করছে যেমন কুকুর তেমন মুগুর হওয়া লাগবে। হুজুরে কয় বাবা তুমি কি জোনাকি পোকা দেখছো? হ্যাঁ দেখছি। রাতের বেলা দেখছো নি? কয় দেখছি। কেমন দেখছো? কয় টিপ টিপ করে খালি জ্বলে আর জ্বলে, জ্বলে আর। হুজুরে কয় এই আগুন ওই জোনাকি পোকার ভাষার ভিতরে চলে যায়। কোথায় চলে যায়? আসার ভিতরে, যেমন কুকুর, কথা কয় না? আমাদের বাংলাদেশে একজন আছে, উলামা একরাম চিনবো, আপনারা চিনবেন, ময়মনসিংহের মানুষ চিনার কথা, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনছেন নি? মুনাজারে আজম বাংলাদেশের, বাতিলের আতঙ্ক, নাম শুনলেই বাতিলেরা স্টেজে রাখে না। এই আল্লামা অলিপুরি আগলিপুরি দামাত বারাকাতুহুম মাহফিল কইরা রাস্তা দিয়ে রওনা করছে।
চা খাইতে আমরা মাহফিল করে যাওয়ার সময় চাটা খাইতে দাঁড়াই না, হুজুরে দাঁড়াইছে অনেক বাউল শিল্পী। ওই যে দুদিন আগে বাউল শিল্পী একটা জেলো দিল না, হ্যাঁ কয় আল্লাহ বলে কোরআন শরীফে কইছে নাচার কথা, নাউজুবিল্লাহ কোন কয় দলিল কি, কয় কুল আউযুবিল্লাহি বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, আল্লাহ খালি কইছে নাচো নাচো নাচো, নাউজুবিল্লাহ বলেন না। কত বড় গন্ড মূর্খ, নাচর তো কি মানুষ, নাচর তো কি আল্লাহ বলে না নাচার কথা কইছে। এই বাউল শিল্পী একটা দোতারা একতারা বাজায় রাত রাইছে, এই স্টেশনও দাঁড়াইছে, হুজুরও দাঁড়াইছে। এখন হুজুরের কত জ্ঞান দেখেন, হুজুরের হ্যাঁ হুজুর কয় কি, হুজুর আপনারা বয়ান করেন মানুষ কান্দে, দিল নরম, ঠিক না? আমরাও গান গাই, দিল নরম হয়, মানুষ কান্না করে, দুটোটা তো সমানই হুজুর। আপনারাও বয়ান করলে দিল নরম হয়, মানুষ কান্না করে, আমরাও গান গায়ে দিল নরম হয়, মানুষ কান্না করে, দুটোটা সমান না? হুজুর হ্যাঁ ঠিকই কইছো। কাম নেই বুঝলেন আমার দুঃখ, আর জীবনে কোন ওলামায়ে কেরামকে আমি বুঝাইতে পারলাম না। এখন হুজুরে কয় বাবা আমি একটা তোমার কথা কমো। কয় কি? কয় বাবা রে, টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলো ভিজে, মুদ্দা পানি দিয়া সিরা ভিজাইলো ভিজে, দুটোটা ঠিক এক না? কে রাখ দুটোটা? আমরা কোরআন হাদিস দিয়া বয়ান করি, চোখের পানি পড়ে, এটা টিউবওয়েল দিয়ে টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজানের মতো, আর তুমি গান গায়ে চোখের পানি ফালাও, এটা হলো পেশাবের পানি দিয়া সিরা ভিজানের মতো। কথা কয় না? যেমন কুকুর তেমন ভাইরা আমার, উদাহরণ দিচ্ছি। সব দোষ করে তারা ছাপায় দেয় হুজুরদের ঘরে, ঠিক কিনা বলেন? আপনার এলাকায় দই পাওয়া যায়নি? দই আছে? দই জেরার ভিতরে বসা মাটির, এটার আমরা কি বলেন? হাড়ি। আচ্ছা, এক বুড়ি দই খেতে মন চাইছে, কি খাইতে? বুড়ি টাকার জন্য দই কিনতে পারে না, খাইতেও পারে না, অনেক কষ্ট করে করে টাকা জোগাড় করে 30 সাল যায় এক হাড়ি দই নিয়ে আসছে। এবার বুড়ি দই নিয়ে বাড়িতে ঢুকছে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। বানর দেখে ফেলছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে। এবার বুড়ি দই রেখে গোসল করতে গেছে ঘাটলায়, এদিক দিয়া বানর আস্তে আস্তে গাছের থেকে নেমে এক হাড়ি দই পুরাটা খেয়ে ফেলছে, পুরাটা খেয়ে ফেলছে। কিন্তু বানর যখন দই খেয়ে ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজা একটা ছাগল বান্ধা। কি বান্ধা? ছাগল বান্ধা। বানর কি করছে? ছাগলের থোতার ভিতরে দই লাগায় গাছ ওইটা বসে রয়েছে। কার থোতায়? কথা কাটা, কার থোতায়? ছাগলে। এবার বুড়ি গোসল করে আসছে, নামাজ কালাম পড়া ভাত খাইতে গেছে, যায় দেখে দই নাই। দই বলেন তো, বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? আরো জোরে কোন? এবার বুড়ি কয় সর্বনাশ, কে করলো আমার দই, কে খাইলো? বুড়ি কি করছে? একটা বাঁশের লাঠি নিয়ে বের হয়েছে, ওরে যদি পাই ইচ্ছা মতো আজকে বানাবো যে আমার দই খেয়েছে। দরজাটা খুইলেই দেখে ছাগলের থোতায় দই লেগে আছে। বুড়ি কয় সর্বনাশ, আমার দই ছাগলে খেয়েছে। আসলে ছাগলে খেয়েছে ভাই, কথা কয় না। কে খেয়েছে? কে খাইছে? বুড়ি ছাগলকে ইচ্ছা মতো মারতেছে, ছাগল চিল্লাইতেছে, কাঁদতেছে, বানর গাছের আগায় বয়া নাচতেছে আর হাসতেছে। 30 সালের মুসলমান বুঝে থাকলে বলো, গত 16 বছর কি আমাদের এইভাবে যায় নাই? এই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কারা? রিমান্ডে যায় আল্লামা মাহমুদুল হক, রবিকুল ইসলাম মাদানী, আমির হামজা, তারা। ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো, সুরে সুরে খালতো ভাই, এগার গাদুলা ভাই, আঙ্গ দেশে সুরের অভাব নাই। জোরে কনা, জোরে কনা, জোরে কনা, ঠিক না বেঠে? কাকে রেখে কাকে বলবো, সুরে সুরে খালতো ভাই, এগার গাদুলা ভাই। বুঝেননি ওয়াজ? বুঝেননি? কাকে রেখে কাকে বলবো, সুরে সুরে খালতো ভাই, এগার গাদুলা ভাই, এগার গার মামতো ভাই, আঙ্গ দেশে সুরের অভাব নাই। শহর সুরা, গ্রাম সুরা, আরো কত
চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। শহর চোরা, গ্রাম চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়, দেখি আমার জুতা নাই। কথা কয় না? আঙ্গ দেশে চোরের অভাব নাই। বলেন, আঙ্গ দেশে, আঙ্গ দেশে নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। শহর চোরা, শেষরা চোরা, গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি কইরা পিকনিক কইরা খায়। আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাই শুনায়। ঠিক না? আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে। আচ্ছা না, আপনাকে এলাকার কথা বলি নাই, এখানে মেম্বার চেয়ারম্যান খুব ভালো, কথা কয় না। ঢাকার কথা বলছি। আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে। আজ এই ময়দান থেকে সব চোরদেরকে সতর্ক করে দিতে চাই, যদি আবার কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাই, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিতে চাই, মাদ্রাসা বন্ধ করার পায়তারা করতে চাই, উলামায়ে কেরামদেরকে আবার জেলে দিতে চাই, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, কারা কারা জীবন দিতে প্রস্তুত আল্লাহকে দেখায় না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর। মুসলমান ইমানদার, এ যুবক ভাই, ও 30 সালের বাবারা, আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা মেসেজ দিয়ে দিলেন 1400 বছর আগে। আমার আল্লাহ কোরআনে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানে দেও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। জোরে কোন কার ভয়? আরো জোরে কার? আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হইয়া মরিও না। এর 30 সালের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের মা গো, ও মা, তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? এরে যুবক ভাই, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? এরে যুবক ভাই, তোমার কি মরণের চিন্তা নাই? ও যুবক ভাই, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, তোমার আব্বা আম্মা যখন ঘুমায় যায়, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে যাও। রাতের গভীরে গুনাহ নিয়ে ব্যস্ত। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আর জোরে বলো কে? তখন তুমি গুনাহ নিয়ে ব্যস্ত, আমার আল্লাহ দেখায়, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, ও মানুষ, কে তোমার দয়ালু রবকে তোমারে ভুলাইয়া দিল? আমি কি তোমারে কথা বলা শিক্ষা দেই নাই? আমি কি তোমারে হাঁটা শিক্ষা দেই নাই? আমি কি তোমারে ছোট থেকে বড় বানাই নাই? ও যুবক ভাই রে,
তুমি কিভাবে নামাজ না পড়ে ঘুমাও, কিভাবে নামাজ না পড়ে চলো? আমার আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? এখানে অনেকে আছে মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজরও পড়বে না রে যুবক, না না নাই। আজান শুনে যারা থাকো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য তোমাদের কি মায়া লাগে না? তাইলে যুবক খেলো নামাজ পড়ো না। এরে যুবক ভাই, কিভাবে নামাজ না পড়ে ঘুমাও, কিভাবে নামাজ না পড়ে থাকো? সাহাবীদের ইতিহাস জানো নি? নবীর সাহাবীরা কোনদিন বাবা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জামাতও ছাড়ে নাই। ওই নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার পর সালাম ফিরে বাড়িতে দৌড়ায়, নবীর ওখানে বসে না। সব সাহাবীরা বইসা নবীর বয়ান শুনে, আব্দুল্লাহ আনসারী বসে না। এবার সাহাবীরা কয়, নবী গো। আব্দুল্লাহ আনসারী সালাম ফিরে দৌড়ে বাড়ি চইলা যায়, আমাদের সাথে বসে না। নবী কয়, সাহাবীরা চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আবু বকরের লইয়া, ওমরের লইয়া, সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি হাজির। দেখ আবু বকর, আপনি সালাম দেন। আবু বকর সালাম দেয়, কোনো জবাব নাই। ওমর সালাম দেন, ওমর সালাম দেয়, কোনো জবাব নাই। নবী কয়, সাহাবীরা চলো আমরা মসজিদে নববীতে চইলা যাই। নবী সাহাবীদেরকে লইয়া মসজিদে নববীতে চইলা যায়। নবী হঠাৎ শুনতেছে পিছন থেকে কান্নার আওয়াজ, সালামের আওয়াজ। কে জানি সালাম দেয় আর কয়, নবী গো ক্ষমা করে দেন, মাফ করে দেন। নবী দেখে তাকাইয়া নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দেখতে, আব্দুল্লাহ আনসারী তুমি কি আবু বকরের সালাম শোনো নাই? আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো আবু বকরের সালাম আমি শুনেছি, তুমি কি ওমরের সালাম শোনো নাই? ওমরের সালাম আমি শুনেছি গো নবী। ও নবী আমার, আমি আবু বকরের সালামও শুনেছি, ওমরের সালামও শুনেছি নবী। নবী গো সব সাহাবীরা আপনি নামাজের পর আপনার নুরানি চেহারা দেখা দেখা আপনার বয়ান শুনে নবী আমারও তো শুনতে মন চায়। নবী গো আসরের নামাজের পর সময় বড় কম, এই জন্য নবী আমি সালাম ফিরে দৌড়াই। জানেননি নবী, আমরা ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন মানুষ, দুইজনের একটা মাত্র কাপড়। ও নবী, আমি যখন মসজিদে যাই আমি ঘরের ভিতরে একটা গর্ত করেছি, বুক পরিমাণ একটা গর্ত আমি করেছি নবী। আমি আমার বিবিরে ওই গর্তের ভিতরে বসাইয়া আমি কাপড়টা পইরা মসজিদে যাই নবী। আমি সালাম ফিরে দৌড়ে বাড়ি আসি, আমি আবার গর্তের ভিতরে ঢুইকা যাই, আর আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। ও নবী, আমি নামাজ পড়া গর্তে ঢুইকা গেছি,
আমার বিবি এই কাপড় পরে নামাজে দাঁড়াইছে। এমন সবাই শুনি আবু বকরের সালামের আওয়াজ, এমন সময় শুনি ওমরের সালামের আওয়াজ, কিন্তু নবী আমি আসবো আবার পরনে তো কোনো কাপড় নাই। ও নবী আমার পরনে কোনো কাপড় নাই, আমি কিভাবে আসবো গো নবী? আমার বিবি নামাজে সালাম বিরানের পরে গর্তে ঢুকায়া এই কাপড় বইরা আমি আসছি গো নবী। এই কথা শুই না নবীর কান্নার আওয়াজ। আবু বকর কান্দে, ওমর কাঁদে, নবীও কাঁদে। নবীকে আব্দুল্লাহ আনসারী আয় আমার বুকে, আমার বুকে আয়। ও সাহাবীরা রে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তাইলে এই মুহূর্তে আমার আব্দুল্লাহরে দেখা নাও, কারণ আমার আব্দুল্লাহ আনসারী একখানা মাত্র কাপড়, তার উপর নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। আমার আব্দুল্লাহ আনসারীর দেখা নাও। নবী বলে সাহাবীরা তোমরা আব্দুল্লাহ আনসারীর কাপড় দাও, টাকা দাও। সব সাহাবীরা দান করলেন। এবার আব্দুল্লাহ আনসারী বাড়িতে টাকা পয়সা নিয়ে কাপড় নিয়ে গেল। বিবি ডাক দেখে, স্বামী আমার এগুলা কোথায় পেয়েছেন? আমার আব্দুল্লাহ আনসারী কয় নবী দিয়েছে, সাহাবীরা দিয়েছে। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাক দেখে, স্বামী গো আমাদের কাপড় নাই। এটা নবী কিভাবে জানলো? আমরা তো বলবো একমাত্র আমাদের আল্লাহর কাছে। ও নবীরা আসে উম্মতের দল, ও পর্দারের মা গো, ও মা কিভাবে নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না মা? ও যুবক ভাই, মরণের কি চিন্তা নাই? ও যুবক ভাই আমার, কেমন করে নামাজ না পড়ে তুমি থাকো রে বাবা? ও পর্দারের মা, আমি জানি আজকের বয়ান অনেক মায়েরা শুনতেছেন গো মা। ও মা, আপনার কি মরণের ভয় নয়? এই ঘরে একদিন লাল শাড়ি পরে ঢুকাইছে, আরেকদিন সাদা শাড়ি পরে এই ঘর থেকে বের করে দেওয়া হবে মা। আমি কত জানাজায় গিয়েছি, ওই মায়ের লাশের পিছনে সন্তানের কান্নার আওয়াজ। সন্তান কান্না করে আর আমার আম্মুরে কোথায় নিয়ে যাও, আমার আব্বুরে কোথায় নিয়ে যাও? এ বাবা, কোন দিন মরবো জানা নাই, কোন সময় মরবো জানা নাই। ও পর্দালের মা, আজ তুমি নামাজ পড়ো না, টিভি সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যাও। তুমি আজ বেপরদায় চলো, তোমার স্বামীর হুকুম মানো না। ও মা, তুমি আজ কোরআন পড়তে বসো না। মরার কি চিন্তা নাই, কবরের কি চিন্তা নাই? ওই নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমার মা, হাসান হুসাইনের নানি। ওই খাদিজার কেমন কবরের ভয় জাননি, জাননি? নবী একদিন জোহরের নামাজের পর বাসায় চলে গেল, যা দেখে খাদিজার কান্নার আওয়াজ। নবী ডাক দেখে, খাদিজা আপনি কেন কান্না করেন? খাদিজার কপালে হাত দিয়া দেখে, নবী দেখে খাদিজার শরীরে জ্বর চলে আসছে। ও খাদিজা কেন কান্না করেন? খাদিজা কেন কান্না করেন? খাদিজা কয়, নবী আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না গো নবী। নবী কয়, খাদিজা এই কথা বললেন না। খাদিজা কয়, নবী গো আমি দুইটা কারণে কান্না করি নবী। এক নম্বর কারণ, এই মক্কায় চতুর্দিকে আপনার দুশ্মনের কোনো অভাব নাই। ও নবী, আপনি বড় এতিম,
মাও নাই বাবাও নাই, আপন একটা ভাই নাই, একটা বোন নাই নই। আমি কান্না করি, আমি খাদিজা যদি মরিয়া যাই, আপনাকে কে দেখে শুনে রাখবি? আর দ্বিতীয় একটা কারণে কান্না করি গো নবী, আমার ওই কবরের বড় ভয় লাগে। নবী গো, কবরের বড় ভয় হয়। আমি যদি মরিয়া যাই, কবর আমার সাথে কি ব্যবহার জানি করে গো নবী। খাদিজার নবী কয়, ও খাদিজা কান্না বন্ধ করেন। খাদিজার কান্না দেখে নবীও কান্না করে। খাদিজার কান্নার আওয়াজ, এই দুইজনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে ফাতেমা, কলিজার টুকরা ফাতেমাও কান্নার আওয়াজ। ও যুবক ভাই রে, নবীও কান্দে, খাদিজাও কান্দে, ফাতেমাও কাঁদে। নবী কয়, খাদিজা কান্না বন্ধ করে, আপনার কান্না সহ্য করতে পারি না। খাদিজা কয়, নবী আমার, আমি কান্না বন্ধ করব, তবে নবী তিনটা দাবি আমার আপনার কাছে, যদি বলেন পুরা করবেন, আমি কান্না বন্ধ করব গো নবী। নবী কয়, খাদিজা বলেন কি দাবি আপনার, বলেন। এবার খাদিজা কয়, নবী গো, যেদিন মরিয়া যাও, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, এই মক্কার কোন নতুন কাপড় দ্বারা আমার কাফন দিবেন না গো নবী। এই মক্কার কোন নতুন কাপড় দ্বারা আমার কাফন দিবেন, আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমি খাদিজার কাফনের কাপড় ভরায়া দিবেন। নবী কয়, খাদিজা, এই মক্কায় এত নতুন কাপড়ের অভাব নাই। ও খাদিজা, আপনাকে কেন পুরাতন জুব্বা দ্বারা কাফন ভরাও? খাদিজা কয়, নবী আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দেয়, আপনার জুব্বা দ্বারা যদি আমার কাফন ভরায়া দেন, ওই কবরের আযাব আমার শরীরের মধ্যে লাগবে না। এবার নবী কয়, খাদিজা, আমি রাজি হয়ে গেলাম। খাদিজা বলেন, দ্বিতীয় নম্বর কি আপনার দাবি আছে বলেন। এবার খাদিজা কয়, নবী গো, আমার জানাজার পর লাস্টে আপনি নিজে কবর নামাইবেন। ও নবী আমার, আপনি যেই কবর নামবেন নবী, আমার বিশ্বাস ওই কবরে আযাব হইতে পারে না। নবী কয়, আমি রাজি। ও খাদিজা বলেন, তিন নাম্বার আপনার কি আছে দাবি বলেন। খাদিজা কয়, নবী গো, ও নবী, আমার ইন্তেকালের পর, আমার জানাজার পরে দাফন হয়ে যাবে, সব সাহাবীরা চলে যাবে, কিন্তু আপনি যাবেন না গো নবী। কারণ কবরে মুনকার নাকির প্রশ্ন যদি আমি আটকায়া যাই, ও নবী, আপনি উপর থেকে জবাব দিয়ে দিবেন। নবী গো, এই তিনটা আমার দাবি। নবী কয়, খাদিজা, আমি ওয়াদা দিলাম আপনার তিনটা ওসিয়ত পুরা করো। এরে নবীর আশিক উম্মত, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজার নবী নিজের জুব্বা দ্বারা খাদিজার কাফন ভরায়া দিল। নবী নিজে ইমামতি কইরা জানাজা দিয়া লাশটা কবর নামাইলেন। দাফন শেষ হয়ে গেল, সব সাহাবীরা চলে গেছে, নবী আমার যায় না। নবী কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে বাবা। নবী যায় না, মুনকার নাকিরও আসে না, নবীও যায় না। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুরে বলেন, আমার বন্ধু কেন কবরের কাছ থেকে যায় না, দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। নবী কয়, জিবরাইল
গো, আল্লাহ জানতে চায় আপনি কেন কবরের কাছ থেকে জানলা দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করেন? রবি কয় জিবরাইল, আমি খাদিজার ওয়াদা দিয়েছি মুনকার নাকিরের সুয়ালের জবাব না দিয়া যাব না। মুনকার নাকির আসে না, আমি সুয়ালের জবাব দিতে পারি না। আল্লাহ কয় ও জিবরাইল, বন্ধুরে জানে দেন যেদিন আমার বন্ধু ওয়াদা দিয়েছে আমি খাদিজা মুনকার নাকির সুয়ালের জবাব আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষ থেকে ওই দিন আমি দিয়া দিছি। এরে যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, মরার কি ভয় নাই, মরার কি চিন্তা নাই? বেঈমানেরা কুরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, আল্লাহ মানে না। কবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবাই মানে, কেউ অস্বীকার করে না। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই বাবা। এই জন্য বলি বাবা গো, আর জীবনে গুনাহ করব না, আব্বা আম্মারে কষ্ট দিব না, আর জীবনে নামাজ কাজা করব না, আলেম ওলামার বিরোধিতা করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব, আর জীবনে গুনাহ করব না বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা রাজি হাত দুটা উঠে আল্লাহরে দেখান, হাতটা লড়া দেন। আল্লাহ তাকে দেখে কুদরতি নজর দিয়া তাকে দেখেন আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ কাজা করব না, আব্বা আম্মারে কষ্ট দিব না, আয় আল্লাহ ইসলামের বিরোধিতা করব না। সকলের ওয়াদা আপনি কবুল করে নেন, চিল্লা বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة আয় আল্লাহ কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখেন এই ময়দানে এই গভীর রাত কত আলেম ওলামারা হাত উঠাইছে রে আল্লাহ। আয় আল্লাহ কত দাড়ি বাঁকা মুরব্বীরা হাত উঠাইছে। আয় আল্লাহ কলিজার কত যুবকেরা হাত উঠাইছে আল্লাহ। যার হাতখানা আপনার কাছে অতি ভালো লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা করিয়া আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন। আয় আল্লাহ কুদরতি নজর দিয়ে একটু তাকে দেখেন এই ময়দানে কার জানি মা নাই, বাবাও নাই আল্লাহ। ওই মা হারায় এতিম, বাবা হারায় এতিম সন্তানগুলো মায়ের কথা মনে করে, বাবার কথা মনে পড়ে চোখের পানি গুলা ছেড়ে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ কার মা জানে আর তোমার জানে সন্তান, আমি মা কবরে বিপদে পড়ে আছি, তুমি শীতের ভিতরে দরজা জানলা লাগায়া কম্বল গা দিয়া ঘুমাও। আমি মার চেহারাটা কি একবারও মনে পড়ে না রে সন্তান, আমি মার চেহারাটা কি একবারও মনে পড়ে না। কার বাবা জানে আর তোমার জানে সন্তান, আমি বাবা কবরে বিপদে পড়ে আছি।
ওই বাগানে রাইখা গেলি আর তো কোনদিন খবর নিলি না। ও সন্তান, ওয়াজের ময়দানে গেছো, আমার জন্য একটু দোয়া করো। আমরা কবর আইসা জানলাম তোমরা দোয়া করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আয় আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকে দেখেন কোন সন্তানের গাল বিয়ে বিয়ে চোখের পানি গুলা পড়ে। আল্লাহ এই চোখের পানি দেখে আপনার কি একটু মায়া লাগে না রে মালিক? আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দেয়। আয় আল্লাহ আমাদেরকে যেই ঘরে মেহমানদারি করেছেন, ভাইজান বলল হুজুর আমার আব্বা নাই। আয় আল্লাহ ওনার চাচাতো ভাই বলল হুজুর আমার আব্বা নাই। আয় আল্লাহ মা বাবা যার নাই সে বুঝে মাহারা ব্যথাল। আয় আল্লাহ ভাইজানের আব্বা সহকারে আরো যাদের আব্বা নাই তাদের আব্বার কবর জান্নাতের বাগিচা বানায় দেয়। আয় আল্লাহ কুদরতি নজর দিয়ে একটু তাকে দেখেন এই ময়দানে আমার মতো গুনাহগার বুঝি কেউ নাই। আয় আল্লাহ আমাদের গুনার খবর যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমাদের গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, এলাকার ভিতরে জায়গা দিত না। আয় আল্লাহ সব গুনার খবর আপনি জানেন। আয় আল্লাহ এত গুনাহ করার পর সত্তার নামের ডাকনা দিয়ে ডাইকা রাখছি। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রে আল্লাহ আপনার রহমতের দরিয়ার দিকে তাকায়া আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আপনি যদি ফিরে দেন যাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ দুনিয়ার এক ঘর থেকে ফিরিয়ে দিলে আরেক ঘরে যাওয়া, আপনি যদি ফিরে দেন যাওয়ার জায়গা নাই, একটা বান্দা বান্দিরও ফিরে দিন না। এই জীবনে না করিলাম বন্দেগী, আল্লাহ গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই রোজায় রইলাম পুরিয়া।